থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। বিজিত আমার অনেক দিনের বন্ধু, তবে এছাড়াও কিন্তু ওর একটা পরিচয় আছে। ও কলকাতার খুব নাম করা একজন অ্যাকাউন্টেন্ট। শোভন, তুমিও না, আমি অ্যাকাউন্টেন্ট, এটা আমার কাজ, কিন্তু তাই বলে সেটা আমার পরিচয় হতে পারে না। ঠিক আছে ঠিক আছে, পরিচয় করে দিই। এ হচ্ছে জোনাকির ছোট মামা, আমার শালা কৌশিক। নমস্কার নমস্কার। আপনি শোভনদার বন্ধু? আপনার কথা তো প্রচুর শুনেছি। যাকে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পরিচয় পালার হয়ে গেল। একটু চা কফি খেলে হতো নাকি? ঠিক আছে। না না বললে তো হবে না, আমি এক্ষুনি আসছি। আসলে আমি আমার স্ত্রী সুদেশনাকে নিয়ে খুব টেনশনে আছি। ও এই ধরনের অনুষ্ঠানে ঠিক আসতে পছন্দ করে না। দেখুন না কেমন একা একা চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা বিয়ে বাড়িতে এসে অসভ্যতম করছে। একই সুদেশনা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? দেখছো না সকলে কত মজা করছে? যাও তুমি ওদিকে যাও। মজা? এটাকে তুমি মজা বলছো? এরা তো রীতিমতো অসভ্যতম করছে। মানে? একটা কথা বলো তো মিরাদি, এটা তো বিয়ে বাড়ি। হ্যাঁ, কলেজের ফাংশন তো নয়। তো তাহলে ওরা এখানে কি করছে? ওহো, ওরা তো আসলে ওরা সব ওই জোনাকির বন্ধু বান্ধব। এই বয়সের ছেলেমেয়েরা এই বয়সে তো একটু আনন্দ ফুর্তি করবেই। মিরাদি, তুমি হয়তো মডার্ন মা হওয়ার চেষ্টা করছো, তাই এইসবগুলো অ্যালাউ করছো। একটা কথা তোমাকে আমি বলে দিই, তোমার মেয়েকে বিয়ে দেওয়ার আগে আরো অনেক ভালো শিক্ষা দেওয়া দরকার ছিল। তুমি আসলে কি বলছো? আমি তো ঠিক। ক্ষমা করে দাও, অন্যায় হয়ে গেছে তোমাকে গায়ে পড়ে এসবগুলো বলার। আমি বরং দেখি ও কোথায় গেল। সুদেশনা, 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 সুদেশনা। কোথায় ছিলে তুমি?
হ্যাঁ কি হচ্ছে তোমার? তুমি এরকম করছো কেন? তুমি তুমি মদ খেয়েছো আবার? হ্যাঁ মিরাদি, মিরাদি এদিকে এসো। কেন, কি হয়েছে? এই দাঁড়া, আমি আসছি। কি হয়েছে? তুমি আজকের দিনে বাড়িতে আবার মদ খেয়েছো? তুমি কি বলছো? কখনো হতে পারে? কখনো হতে পারে না। আরে কি হলো? কি হলো? জল নিয়ে এসো, জল। কি হয়েছে? দিদি তুমি এরকম করছো কেন? কি হয়েছে? শিগগির একটা ডাক্তার ডাকো। মনে হচ্ছে হার্ট অ্যাটাক। দিদি কথা বলো। বাড়িতে সর্বিনেট আছে, এক্ষুনি জিভে তলে দাও। দিদি কি হয়েছে? তোমার চোখ খোলো। দিদি কি হয়েছে? রণজয়, যাকো শনি। বাড়িতে কার বিয়ে হচ্ছিল? আগে আগে স্যার আমার মেয়ে জোনাকি আজকে বিয়ে, তাই গায়ে হলুদ হচ্ছিল। আপনি? আমার নাম শোভন। আমি আপনাকে ফোন করেছিলাম। মৃত ব্যক্তির পরিচয় কি? ও আমার বন্ধু, ওর নাম বিজিত, পেশায় একজন অ্যাকাউন্টেন্ট। কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে গল্প করছিল, হঠাৎ কি যে হয়ে গেল। স্যার, শরীরের বাইরে কোনো রকম কোনো আঘাত নেই। আমার মনে হয় স্যার মৃত্যুর কারণ ইন্টারনাল কোনো প্রবলেম। Yes, sir. He's right. Maybe poison? দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি প্যানিক করার কিছু হয়নি। সবটাই আমাদের অনুমান, আমরা কেউ শিওর নই। আচ্ছা, উনি কি হার্ট অ্যাটাকে মারা গেছে? মানে আমার মনে হচ্ছিল আর কি, মানে হঠাৎ করে হয়ে গেল তো তাই। তাল গাছে কাক বসলেই সবসময় গাছ থেকে তাল পড়ে না। হতেও পারে আবার নাও হতে পারে, সবটাই প্রমাণ সাপেক্ষ। স্যার, একই বাড়িতে প্রায় একই সময় দুটো মৃত্যু, কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। এই গন্ডগোলের গোল ভেঙে সোজা করাটাই তো আমাদের সিআইডির কাজ। বাই দ্য ওয়ে, আরেকটা বডি কোথায়? ভেতরে আছে। আপনি ফোন করে বারণ করেছিলেন যে বডিতে টাচ করবেন না, আমার কেউ হাত দিইনি। আপনি ভেতরে যেতে পারেন একবার। চলুন। এই যে স্যার, বডি সেরকম ঠান্ডা নয়। মৃত্যুর সময় খুব বেশি হলে 2 ঘন্টা আগে ম্যাক্সিমাম।
ঘন্টা দুয়েক আগে, মানে যখন থেকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে তখন থেকে? স্যার, বোঝা যাচ্ছে গায়ে হলুদের সময় যখন সবাই ব্যস্ত ছিল তখন এই খুনটা হয়েছে। শুধু এই খুনটা নয় রণজয়, ওই সময় বিজিতেরও মৃত্যু হয়েছে। তার মানে একই সময় দুটো মৃত্যু সবার উপস্থিতিতে। আপনারা কেউ এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, অন্তত আমাদের না জানি। বুঝতেই পারছেন এখন আপনারা প্রত্যেকেই সাসপেক্ট। আপনি একে চেনেন? অদিতি, অদিতি আমার বন্ধু। বন্ধু? অদিতি আবার তোর বন্ধু হলো কবে থেকে? ও তো তোর বড়ের বন্ধু ছিল। আপনি কে? নাতাশা। নাতাশা। ওয়েল নাতাশা, এই মেয়েটিকে মানে অদিতিকে তুমি চিনতে? হ্যাঁ, ও আমাদের কলেজেই পড়তো, কিন্তু ও আমাদের ফ্রেন্ড সার্কেলে কোনোদিনই ছিল না। ও বরং অভ্রর বন্ধুদের সঙ্গে মেলামেশা করতো। অভ্রকে? মানে যার সাথে জোনার আজ বিয়ে হচ্ছে। কিন্তু ও আমাদের ভালো বন্ধু কোনোদিনই ছিল না। এসব তুই কি বলছিস? তুই অদিতিকে আমাদের বন্ধু সার্কেলের মধ্যে মেনে নিতে পারছিস না বলেই কি ও আমাদের বন্ধু কোনোদিনও ছিল না? না, ছিল না। আজ তুই অদিতিকে হঠাৎ তোর ভালো বন্ধু কেন বলছিস আমি বুঝতে পারছি না। আমি যেটা সত্যি আমি সেটাই বলেছি। এক মিনিট। এটা নিজেদের মধ্যে ঝগড়া করার সময় না। দুটো খুন হয়েছে বাড়িতে, তার সুরাহা করতে হবে। আপনারা সকলে প্লিজ বাইরে চলুন। রণজয়, ওরা জানে না যে আমি অভ্র আর ওর বন্ধুদের সঙ্গে অনেক দিন ধরেই মিশছি। অদিতির সঙ্গে তো আমার খুব ভালো সম্পর্ক ছিল, ও আমার খুব ভালো বন্ধুও ছিল। কিন্তু জোনা যে অদিতিকে কনে পক্ষের সাথে থাকতে বলেছিল সেটা বরাবরই আমাদের খুব অপছন্দের ছিল। হ্যাঁ, আমরা তো সবাই এটাই জানি যে অদিতি অভ্রর এক্স গার্লফ্রেন্ড। বাজে কথা, ওরা বাজে কথা বলছে। অদিতি আর অভ্র তো খুব ভালো বন্ধু ছিল, ওদের মধ্যে এরকম কিছুই ছিল না। বাট আমরা সবাই জানি যে ওদের একটা রিলেশন ছিল। বাট অভ্রর বাবা মা মেনে নেননি কারণ ওদের ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল না। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছে ওরা। রণজয় স্যার, পেলে গেছি না আপনাদের মধ্যে অদিতিকে শেষবার কে দেখেছেন? একটু ভালো করে মনে করে বলুন। তার মানে আপনাদের মধ্যে কেউ খেয়াল করেননি। বেশ, অদিতি এখানে কখন এসেছিল? আসলে ওই জনার বন্ধুরা কাল সন্ধেবেলা এসেছিল, তারপরে রাতে সবাই এখানেই ছিল, একসঙ্গে ছিল। তার মানে বাকি অতিথিরা সবাই আজকে এসেছে, তাই তো? ওই জামাইয়ের বাড়ি থেকে তত্ত্ব এসেছিল, তার সঙ্গে কয়েকজন লোক ওদের বাড়ির এসেছিল। ওরা চলে যাবার পর আমাদের ফ্যামিলির সবাই, ওই জনার বন্ধুর বান্ধবরা আর আমার বাড়ির সব কাজের লোকেরাও ছিল, তারপরে সবাই এসেছিল। আপনি যাদের কথা বলছেন তারা সবাই এখানে উপস্থিত আছেন, তাই তো? সকলে এখানে আছে। আর বরের বাড়ির লোকেরা চলে যাওয়ার পর অদিতি কোথায় ছিল? আমাদের সঙ্গেই ছিল, বাইরের বড় ঘরটায় আমরা বন্ধুরা সব একসঙ্গেই ছিলাম। অ্যালবামটা বার করে আমরা আমাদের ছবি দেখছিলাম, গল্প করছিলাম। অদিতিও তখন আমাদের সঙ্গেই ছিল। কিন্তু একবার তখনও বাইরে বেরিয়েছিল, বললো জল খেতে যাচ্ছে, তারপর থেকে আর আমি ওকে দেখিনি। মনে পড়েছে, অদিতি বেরিয়ে যাওয়ার একটু পরেই জোনাও বেরিয়ে গেছিল। আমি বাথরুমে গেছিলাম। স্যার, তখন কিন্তু জোনার ফিরতে বেশ দেরি হয়েছিল। এই দাঁড়াও! এই, কেউ কোনো কথা বলবে না। আমরা যা বলবো তা শুনবে। যেখানে আমরা থাকি সেখানে লোকে শুধু আমাদের কথাই শোনে। বন্দুক নামা। সিআইডি এখানে কি করছে? আপনারা কি আজকাল আগে থেকেই খবর পেয়ে যান নাকি যে কোথায় কি ঘটতে চলেছে? সিআইডি কি জিনিস তা তুমি এখনো ঠিক জানো না। ক্রাইমও আজকাল আমাদের পারমিশন না নিয়ে ক্রিমিনালের সঙ্গে থাকে না, বুঝতে পেরেছো? যা বলা হচ্ছে তাই গো, গান ডাউন। বাহ, ভালো লাগলো। সিআইডি আজকাল জ্যোতিষী হায়ার করছে শুনে।
কিন্তু ম্যাডাম, আমরা কোনো জ্যোতিষীর কথা শুনি না, আমরা শুধু নিজেদের কথা শুনি। তোমাদের রেসিপি কোথায়? উনি নেই। এখানে অলরেডি 2টো মার্ডার হয়ে গেছে। চাই না যে আরও একটা মার্ডার হোক। ক্যালেন্ডার কর, ছেড়ে দাও নাকি, ছেড়ে দে। তোমাদের এসিপিকে ডাকো, ডাকো। না ডাকলে আজকে তো এ বেচারাকে আমি খতম করে দেব। 1 2 দাঁড়াও! কাউকে গুলি মারবেন, আমি সারেন্ডার করছি। আসুন স্যার, আসুন 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 আসুন। যান, ওখানে কি দাঁড়ান। এসিপি, এটা যেটা দেখলেন এটা ছবির ট্রেলার ছিল। আশা করি বুঝতে পারছেন আমাদের কথা না শুনলে পুরো ছবিটা কি দেখবেন। তাহলে এবার শান্ত ছেলেদের মতো বন্দুকগুলো নিচে নামিয়ে ফেলুন। বাবলু, যা গিয়ে সব কটা সেলফোন আর রিভলভারগুলো একটা ব্যাগে ভরে নে। চটপট। গান নেই। নেই মানে? সিআইডি লোকের সঙ্গে গান নেই? ইয়ার কি হচ্ছে? ছিল, একজনকে চেস করতে গিয়ে ম্যানহোলে পড়ে গেছে। তোমাদের হাসাহাসি পর্ব যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে ওই আহত ভদ্রলোককে দেখতে পারি? যেভাবে তোমরা গুলি চালিয়েছো, ভালো মন্দ যা কিছু একটা হতে পারতো। এসিপি, হিরো হওয়ার শখ তোমার এখনো গেল না। ঠিক আছে, এসো দেখো। যাজ্ঞসেনী, সাত্যকী, দেখো। যা চেয়েছিলে সব তো পেয়ে গেছো। এবার বলো তো, এই বিয়ে বাড়িতে কি করতে এসেছিলে? বিয়ে বাড়ি, তাই এসছি। তবে হ্যাঁ, নেমন্তন্ন খেতে না, এ বাড়ির সমস্ত গয়নাগাটি সব নিতে। এ বাড়ির যা সাইজ, গয়নাগাটির সাইজটাও বুঝে নাও। ক কোটি হবে বলো তো এসিপি? দয়া করে আমার কথাটা একটু শুনুন আপনারা, শুনুন। এইসব আমার মেয়ের বিয়ের গয়না, এই বিয়ের গয়না আমরা দিয়েছি। এই গয়নাগুলো আমরা অনেক সাধ করে দিয়েছি। এই গয়নাগুলো চলে গেলে আমাদের ফ্যামিলির খুব সর্বনাশ হয়ে যাবে। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। তপনদা, চলুন চলুন, আপনার ঘরের ভেতর সব গয়নাগুলো দেবেন, চলুন। আপনি আমার স্বামীর নাম জানেন কি করে? রিসার্চ ম্যাডাম, রিসার্চ। আমরা শুধু নাম নয়, আপনার বাড়ির কোথায় কি জিনিসপত্র আছে, সিন্দুক কোথায় আছে, সব জানি। শোভনদা, চলুন, আমাদের হাতে সময় বেশি নেই, চলুন। এ কি বলছেন আপনি? আপনি চলুন, ঘরের গয়নাগুলো যেখানে আছে সেই আলমারির কাছে নিয়ে চলুন আমাকে। চলুন শোভনদা, চলুন চলুন, আমাদের হাতে সময় বেশি নেই। আর একটা কথা, আমার ছেলেরা সব এখানে রইল। কেউ যদি নিজেকে বেশি চালাক মনে করে, আজই তাকে ভগবানের সঙ্গে সেটিং করিয়ে দেব। চলুন। চলো, আমি জানি ওপরে, চলো চলুন, খুলুন। দেখুন, আমার সর্বনাশ হয়ে যাবে। আমার কথা না শুনলে আরো বেশি সর্বনাশ হবে। খুলুন তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ব্যাগটা দিন, ব্যাগটা দিন। ভরুন, ভরুন, তাড়াতাড়ি বক্স থেকে বার করুন, ব্যাগে ভরুন, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। চলুন
এবার তাহলে চলুন শোভনদা। কোথায়? সে কি আপনার নতুন বিল্ডিং এ? আপনি এত চমকাচ্ছেন কেন বলুন তো? আর কেউ না জানুক, আপনি তো জানেন। ওই বিল্ডিং এ যে নতুন গয়নাগুলো বানিয়ে রেখেছেন সেগুলো আমায় দেবেন। চলুন। আপনি আপনি এসব কি বলছেন? গয়নাগাটি যা আছে সব তো বাড়িতেই আছে, এখানেই আছে। না ম্যাডাম, না, আপনি জানেন না, শোভনদা সেই নতুন বিল্ডিং এ অনেক গয়না বানিয়ে রেখে দিয়েছে। মানে শোনো, আমি কোনো নতুন গয়না বানাইনি, তোমরা কোথায় ভুল করছো। তাই? আরে শোনো শোনো, তুমি 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 শিগগিরই গয়নাগাটিগুলো ওকে দিয়ে দাও, আমাদের দরকার নেই। যা আছে সব দিয়ে দাও না এক্ষুনি। চলুন। এসসিপি, আমাদের ইন্স্যুরেন্স পলিসি হিসেবে তোমার একজন অফিসার ওর সাথে যাবে। আমার অফিসে তেজ, না, ও নয়, আমাদের ওকে চাই। রণজয়, রণজয়কে আমি পাঠাতে পারবো না। এসিপি, আমরা এখানে কেউ করোপতি খেলতে আসিনি। হ্যাঁ, হতে পারে ওকে পাঠানোতে তোমার কোনো চাল আছে, কিন্তু তোমার কাছে কোনো অপশন নেই। শুধু একটাই অপশন, আমি যেটা চাই। জন্টু, এদের দুজনকে নিয়ে যা, চোখ কান খোলা রাখিস, কোনো বাড়াবাড়ি হলে উড়িয়ে দিবি। আসুন, সব ভেতরে আসুন, ভেতরে আসুন, সব লাইন করে দাঁড়ান। ফার্স্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরো এগিয়ে যান, আরো এগিয়ে যান, সব লাইন করে দাঁড়ান। ফার্স্ট। স্যার, লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এতক্ষণ এইভাবে বন্দুকের সামনে কখনো দাঁড়িয়ে থাকেনি স্যার। একটা কিছু করুন স্যার, প্লিজ। এসিপি, নতুন কোনো প্ল্যান করছো নাকি? হ্যাঁ, এখানে এভাবে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে আমরা যে কাজটা করতে এসেছি সেটা করতে পারলে খুব ভালো হতো। মানে আমাদের ইনভেস্টিগেশনটা আমরা কমপ্লিট করতে পারলে খুব ভালো হতো। আপত্তি নেই তো? বাহ, তুমি তো একটা দারুণ আইডিয়া দিলে। তোমাদের ইনভেস্টিগেশন তো টিকিট কেটে দেখতে হয়, সেখানে ফ্রিতে। চালাও এসিপি, তোমার ইনভেস্টিগেশন চালাও, চালাও চালাও। থ্যাংক ইউ। শুধু এটা মনে রাখবেন, আমাদের বন্দুকের নল কিন্তু আপনাদের দিকেই রয়েছে। মনে থাকবে। গার্গী, সাত্যকী, তোমরা উপরে গিয়ে দেখো কোনো ক্লু পাও কিনা। স্যার, আচ্ছা সুদেষ্ণা দেবী, একটু ভালো করে মনে করে বলুন তো, এই সময়ের মধ্যে বিজিতবাবু কিছু খেয়েছিলেন? এটা জানা আমাদের জন্য খুব জরুরি। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর ও সবার সঙ্গে আনন্দ করছিল। আমি আজকে এখানে আসতে চাইনি, জানেন? ও আমাকে জোর করে এখানে নিয়ে এলো আজকে। বুঝতে পেরেছি আপনি আসতে চাননি, আপনাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু এই আনন্দ করার মাঝখানে উনি নিশ্চয়ই কখনো না কখনো কিছু না কিছু তো খেয়েছিলেন, কিছু একটা। আসলে খাবার মানে তো শুধু মিষ্টিই ছিল। আমি খাবার টেবিলের পাশে দাঁড়িয়েছিলাম, বাড়ির লোকজনেরা খাবার সার্ভ করছিল একটা ট্রেতে করে। ট্রেতে করে খাবার সার্ভ করছিল। যাকো,
এই বাড়িতে যত খাবার আছে মানে মিষ্টি, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস সব কিছুর স্যাম্পল কালেক্ট করো। এক্ষুনি আমার রিপোর্ট চাই। রাইট স্যার। স্যার একটা কথা, এই বাড়ির সবাই তো ওই কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি খেয়েছে, তাহলে আর কারোর কিছু কিছু হয়নি কেন? সেটাই তো আমাকে ভাবাচ্ছে যাজ্ঞ, সেটাই আমাকে ভাবাচ্ছে। শরীরের মধ্যে যদি বিষ গিয়ে থাকে তবে সেটা গেল কি করে? তাড়াতাড়ি চেক করো। রাইট স্যার। আরও একটা ব্যাপার স্যার, অদিতির হাতের নখে কিছু স্কিন পার্টিকেলস, এই চুলটা আর রক্তের দাগ পেয়েছিলাম। তার মানে স্যার অদিতিকে মৃত্যুর আগে বেশ স্ট্রাগল করতে হয়েছিল। তার মানে অদিতিকে যে মেরেছে তার শরীরে অদিতির নখের আঁচড়ের দাগ থাকবেই। এখানে যারা উপস্থিত আছে আমরা তাদের প্রত্যেককে চেক করতে চাই এক্ষুনি। অবশ্যই, খুনিকে আমরাও নিজেদের চোখে দেখতে চাই। এসিপি, তোমরা তোমাদের টেস্ট করো, হ্যাঁ আমরা বাধা দেবো না। গাগি, সাত্তকী, ছেলেদের আর মেয়েদের আলাদা লাইন করো, প্রত্যেককে চেক করো। এক্ষুনি জানতে পেরে যাব খুনটা কে করেছে। স্যার আরে কোথায় যাব, কিভাবে যাব? সোজা গাড়িটা চালা, যেখানে যেতে বলছি সেখানে যাবি। চুপচাপ চল। তোর ওখানকার যে ছেলেটা আছে তাকে বল বিল্ডিংটা পুরো খালি করে রাখতে, মানে একদম বিল্ডিংটা খালি চাই। তুমি আমার একটা কথা শোনো, দেখো ওখানে আমার কিচ্ছু নেই, মানে ওখানে যা আছে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, আমি ওগুলো কিছুতেই দিতে পারবো না। দেখো ওগুলো আমার ফ্যামিলির কাছে খুব ইম্পর্টেন্ট। আপনার কথার মানেটা বুঝলাম না। আপনার এই গয়নাগুলোর কথা তো আপনার বাড়ির লোক কেউই জানে না, তাহলে এটা আপনার কাছে ইম্পর্টেন্ট হলো কি করে? আপনি শুধু ওইটাই দেখছেন, ওইটাই। আমার মেয়ের যে সব বিয়ের গয়নাগুলো চলে গেল তখন সেটা দেখছেন আপনি। আমার কিচ্ছু করার নেই, বস যা বলেছে আমায় তাই করতে হবে। গয়নাগুলো আমার চাই। বিশ্বাস করো, ওই গয়নাগুলো ছাড়া আমার আর কিচ্ছু গয়না নেই। তুমি বড়লোক মানুষ, ব্যবসা করো, ওইটুকু গয়না গেলে তোমার কিচ্ছু যাবে আসবে না। ফোনটা করো, তাড়াতাড়ি ফোনটা করো। বিশ্বাস করো, আমার বিজনেস এখন ভালো চলছে না। তুমি একবার তোমার বসের সঙ্গে কথা বলে দাও, আমি তার সঙ্গে একবার কথা বলি। আপনার কথার মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি। আপনার ব্যবসা খারাপ কি ভালো সেটা ওর বস জানবে কি করে? আপনি একটু চুপ করুন তো। আপনি সব কাজে ব্যাখ্যা দিচ্ছেন কেন? দেখছেন তো ওর বস সব কিছু জানে। আপনি ওর বসের সঙ্গে আমার কথা বলতে দিন। আমাকে দেখে কি মনে করছো? হ্যাঁ, ওই রাস্তায় দাঁড়ানো চার দোকানে কুকুরটা। হ্যাঁ, চুপচাপ এক্ষুনি ফোনটা করো, তো ওই 2 টাকাই নামিয়ে দেবো আমি। নাও ফোন করো। হ্যাঁ দাদা বলুন। হ্যালো চেতন, আমি বলছি। আমি শোন শোন, আমার কথা মন দিয়ে শোন। আমাদের পুরো বিল্ডিংটা ফাঁকা করে দে, যত লেবার আছে সবাইকে চলে যেতে বল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর দাদা মালগুলো কি হবে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ওখানে থাকবে। হ্যাঁ শোন, আমি যেটা বলছি মন দিয়ে শোন। তুইও বেরিয়ে যা, পুরো বিল্ডিংটা ফাঁকা থাকবে, সবাইকে চলে যেতে বল। আচ্ছা ঠিক আছে দাদা, কোনো প্রবলেম হয়নি তো? সত্যি করে বলুন। শোন শোন শোন, কোনো টেনশন নেই, তুই ওখানে ফাঁকা করে দে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা। এই তোরা চল চল, বেরো 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 বেরো। এবার কোন দিকে যাব? সোজা চলো, সোজা চলো। এই গাড়িটা চলে চালাও, সোজা চলো। ডান দিকে নাও, ডান দিকে নাও। কোথায়? এখানে মাল কোথায়? তাড়াতাড়ি বলো। এসো, আমার সঙ্গে এসো। চলো তাড়াতাড়ি চলো, হাতে সময় নেই। সিআইডি, তোমার চোখ বড় এদিক ওদিক ঘুরছে, পাওয়াল করার চেষ্টা করো না। চলো চলো চলো। চলো চলো তাড়াতাড়ি চলো, একদম সময় নেই আমার হাতে। চলো, কোথায় রেখেছো গয়নাগুলো? ওপরে। চলো তাড়াতাড়ি চলো। কোথায়? উপরে কোথায়? তাড়াতাড়ি, হাতে সময় নেই। হ্যাঁ দেখাচ্ছি। কোথায়?
কোথায় আছে এখানে বলো? এই যে এইখানটায়। এখানে কোথায়? এই যে এই ইটগুলোর ভেতরে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হাত লাগাও না, সরাও ইটগুলো। ওই তো বের করো টাকা, বের করো। দেখো এইগুলো আমার টাকা না, এগুলো আমার কোম্পানির টাকা। এইগুলো গেলে সর্বনাশ হয়ে যাবে। এরকম অনেক ব্যাগ তুমি অনেক জায়গায় লুকিয়ে রেখেছো শোভন দা, আমরা সব জানি। আমার এই টাকাগুলো চাই। দেখো তোমরা তো গয়না নিয়েছো, আমার টাকাগুলো কেন? ওগুলো আমায় দিয়ে দাও। আমার কিচ্ছু করার নেই, চলো চলো। সর্বনাশ করে দিলে তোমরা। দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। মানে আপনি আবার কাকে পুষলেন? আপনি কিন্তু খুব গন্ডগোলের লোক আছেন। ভুল, সব আমার ভুল। আমার মেয়ের বিয়ে হবে না, আমার বিজনেস বন্ধ হয়ে যাবে। সব কিছুর জন্য আমি দায়ী। সব আমার শেষ হয়ে গেল। আপনার সর্বনাশ হবে না? আপনি চারদিকে এত গন্ডগোল পাকিয়ে রেখেছেন। এই এত কথার কি আছে? শোভন দা চুপ করো। সিআইডি চুপচাপ চলো চলো। আরে বাবা, আমি তো যাচ্ছিলামই, কিন্তু উনি ওই সর্বনাশের কথা বললেন, তাই ওনাকে একটু সান্ত্বনা দিচ্ছি। ঠিক আছে, চলো চলো চলো। চলো চলো তাড়াতাড়ি চলো, হাতে সময় নেই, চলো। ওঠো ওঠো ওঠো। তোমাদের জিনিসপত্র তো সব পেয়ে গেছে, এখন কোথায় যেতে হবে? সোজা বাড়িতে চলো। ওভাবে কি দেখছো? হ্যাঁ, সোজা গাড়িটা চালাও, চলো। এই দেখো অফিসার, বেশি চালাকি করার চেষ্টা করো না, ঠিকঠাক গাড়িটা চালাও। আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না? আমার যদি গয়নাগুলো নিয়ে নাও তাহলে আমি মেয়ের বিয়ে দেবো কি করে? চুপ করো। আচ্ছা তুমি একবার তোমার বসের সঙ্গে কথা বলিয়ে দাও আমার। এই চুপ করে বসো না। হ্যাঁ হ্যাঁ, চুপ করতে বলছি না। শোভন বাবু পালান।
স্যার স্যার সবার গায়ে ওই মশা কামড়ানো থেকে সূচ ফোটানো দাগ সমস্ত গায়ে দেখে গুনে একেবারে মুখস্থ করে নিয়েছি। কিন্তু স্যার ওই মুখের আঁচড়ের টাটকা দাগ স্যার কোথাও পেলেন? কোথাও পেলে না? না স্যার। স্যার এদিকে আপনি আসুন স্যার। বল। স্যার দেখুন, এটা তো পোড়ার দাগ মনে হচ্ছে। কবে হলো? জানি না, হঠাৎ দেখলাম জ্বালা জ্বালা করছে। হলুদ থেকে হতে পারে। হলুদ থেকে? গার্গী, জাগুশিনীকে ডাক এক্ষুনি। ওকে স্যার। সাত্তকী, ইয়েস স্যার। হলুদের বাটিগুলো নিয়ে এসো। তার মানে স্যার ওই হলুদের বাটিতেই কিছু? হতে পারে, হতে পারে, হতে পারে, এখনো কিচ্ছু বোঝা যাচ্ছে না। তাড়াতাড়ি যাও, দেরি করো না, বাটিগুলো নিয়ে এসো, যাও। ইয়েস স্যার। স্যার আপনি আমায় ডাকছিলেন? হ্যাঁ জাগুশিনী, হাউজ দ্য প্রগ্রেস? স্যার খাবারের মলিকিউল টেস্ট করলাম, যদি কোনো টক্সিন পাওয়া যায়। পেলে কিছু? স্যার উই আর নট শিওর, পয়জনের কোনো ইন্ডিকেশন পাচ্ছি না। ফাইনাল রিপোর্ট দিতে পারবে? আমাদের এখানে যে পোর্টেবল আইসোটোপ অ্যানালাইজার আছে সেখানে এক্সাক্ট রেজাল্ট পাওয়া মুশকিল। তার মানে বলতে চাইছো এটা ল্যাবে নিয়ে গিয়ে ডক্টর টেস্ট করলে এক্সাক্ট রিপোর্টটা দিতে পারবে? হ্যাঁ, তবে আমার নিজের যেটা মনে হয় খাবারে বিষ নেই। খাবারে বিষ নেই? ওয়েল, জগৎ, সাত্তকী তোমাকে হলুদের কিছু স্যাম্পলস দেবে, সেগুলো অ্যানালাইজ করে আমাকে ইমিডিয়েট রিপোর্ট দেবে, কেমন? ওকে স্যার। আমার বিশ্বাস তুমি ওতে নিশ্চয়ই কিছু পাবে। স্যার একটা কথা, এখানে তো সবাই হলুদ মেখেছে, কিন্তু হলুদের মধ্যে বিষটা মেশালো কি, আর সেটা কিভাবে? আমিও তো সেটাই ভাবছি গার্গী। তবে যেই এই কাজটা করে থাকুক না কেন, খুব বুদ্ধির সাথে কাজটা করেছে। তুই কি ভেবেছিলিস সিআইডি হাত তোকে বাঁচাবে? আমার নাম ঝন্টু, আমার হাত থেকে বাঁচা এত সহজ নয়। চল চল আমার সঙ্গে, চল। সিআইডি, এরকম সিআইডি আমরা পকেটে রাখি। আমার নাম ঝন্টু। মেরে ফেললে? সিআইডি অফিসারটাকে মেরে ফেললে? সিআইডি অফিসার বলে নিজেকে ভগবান মনে করছিল, দেখিয়ে দিলাম যে আমাদের সঙ্গে বোকা চালাকি করতে এলে সিআইডি অফিসার কেন, ভগবানকে আমরা ছাড়ি না। আর কত ক্ষতি করবে তোমরা? আমাদের কথা মতন চললে আর কোনো ক্ষতিই হবে না। সব সব আমার পাপের ফল। চুপ, বস, বসো, গাড়িতে বসো, বসো। বল ঝন্টু। গুড, তাহলে আর দেরি করছিস কেন? মালগুলো নিয়ে তাড়াতাড়ি চলে আয়। তুমি টেনশন নিও না বস, আমি সব সামলে নিয়েছি। তুমি শুধু ওখানকার সিআইডি অফিসারদের বলো ওই সিআইডি কিছু করেছে? ওদের জন্য আমি একটা গিফট নিয়ে আসছি। গিফট? ঠিক আছে, তাড়াতাড়ি আয়। গিফট? এসিপি, ঝন্টু তোমাদের জন্য একটা গিফট নিয়ে আসছে। গিফট? কোন গিফট? জানি না,
তোমার মিষ্টি তাড়াতাড়ি সলভ করো এসিপি, আমাদের কাজ হয়ে গেছে। ঝন্টু এসে গেলে আমরা কিন্তু আর এখানে বেশিক্ষণ থাকবো না। বেশিক্ষণ লাগবে না, সমস্ত সত্যিটা তোমার সামনে চলে আসবে। স্যার স্যার ম্যাক্সিমাম হলুদের বাটিতে পাপেন্ডারিক অ্যাসিড মেশানো হয়েছে, কিন্তু কোনো রিয়াকশন পাওয়া যায়নি। রিয়াকশন কি বলছো কি তুমি? পাওয়া যায়নি? তার মানে বিশেষ কোনো হলুদের বাটিতে বিষ মেশানো হয়েছে, আর সেই বাটিটা আমাদের এক্ষুনি খুঁজতে হবে। কুইক কুইক যাও, তাড়াতাড়ি খোঁজো, যাও। স্যার বাগানের মধ্যে এই বন্দুকটা পড়েছিল, এইমাত্র পেলাম। ওটা তোর কাছে রেখে দে, আর এখানে বসে সিআইডি সার্কাস দেয়। সিআইডি যখন সার্কাস দেখায় না, তখন ভালো ভালো লোকের মাথার উপর দিয়ে পাখি উড়ে যায়, পাখি। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আর বেশিক্ষণ নয়। তোমরাও আমাদের খেলা বেশিক্ষণ চুপচাপ বসে দেখতে পারবে না। স্যার দেখুন, এই ব্যাটারিতে অ্যাসিডের রিয়াকশন হয়েছে, কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এই ঝন্টু, গয়না ব্যাগ কোথায়? ব্যাস বস, এই তো তোমার টাকা গয়না সব কিছু এখানে আছে, লাও। হ্যাঁ, এক মিনিট, রণজয় কোথায়? রণজয় আছে তো, আছে ওই ডিকির মধ্যে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ডিকির মধ্যে? কি করেছো ওর সাথে তোমরা? কিচ্ছু করি, এই পালানোর চেষ্টা করছিল, একেবারে উপরে পাঠিয়ে দিয়েছে। এই তো বডিতে টাচ করবে না, চলো নাটক শেষ, কান্নাকাটি শেষ, চলো 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 চলো, এসএপি সাইড চলো, সাইড চলো, সাইড চলো, সাইড চলো, চলো চলো সাইডে, চলো 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 সাইডে, চলো 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 সাইডে, আগে যাও আগে যাও আগে যাও আগে যাও আগে যাও আগে যাও। তাহলে এবার আমাদের যাওয়ার পালা। সরি এসিপি, তোমার মার্ডার মিস্ট্রির সলভটা দেখে যেতে পারলাম না। আরে বস, তুমি কেন চাপ নিচ্ছ মাইরি, বলো তো? দিস ইজ ভেরি ব্যাড। শোনো, আমার না জানতে ইচ্ছে করছে কে খুন করেছে, কিভাবে খুন করেছে, কেন খুন করেছে। এসিপি সাহেব, তোমার কাছে কোনো সলভ আছে? মানে কিভাবে প্রবলেমটা সলভ হলো? আরে রণজয় নেই তো, আমি আছি তো, রণজয় আমি প্রক্সি দিয়ে দেবো। শোনো না, আমার না সিআইডিতে জয়েন করার খুব ইচ্ছে ছিল একসময়, জানো তো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের কাজ শেষ, চল এখান থেকে। আরে চাপ নিচ্ছ কেন বস, বলো তো? মাত্র কয়েক মিনিটে তো ব্যাপার। আরে এসিপি প্লিজ বলো না, শোনো না, হতে হতে পারে এই গল্পের শেষ মুহূর্তে আমি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারি। হ্যাঁ বেশ, তাহলে শোনো, এখানে দুটো খুন হয়েছে, তাও উদ্দেশ্য প্রণোদিতভাবে। প্রথম জনকে মারা হয়েছে বিষ দিয়ে, আর দ্বিতীয় জনকে মারা হয়েছে শ্বাসরোধ করে। দারুণ, জোয়ে দই, গল্পটা জোয়ে গেছে। তাহলে এই শোনো না, বিষটা কিভাবে দেওয়া হলো বলো তো? হলুদের মধ্যে দিয়ে, হলুদ টেস্ট করে দেখা গেছে ওর মধ্যে বিষ পাওয়া গেছে। সে কি, আমরা তো সবাই হলুদ মেখেছি, কই আমাদের তো কিছু হয়নি। আপনাদের হয়নি কারণ একটি বিশেষ হলুদের বাটিতে বিষ ছিল, কিন্তু সে বিষটা কে রেখেছে আর কেন, সেটা এখনো আমরা জানি না। আমি জানি, হ্যাঁ আমি জানি বস কে বিষ দিয়েছে। তুই? হ্যাঁ আমি। তুই জানলি কি করে? দেখো, এই বিয়ে বাড়িতে সবাই নিজেরা হলুদ মেখেছে, কালুর গায়ে হলুদ লাগিয়েছে। এই যে হলুদের খেলা হয়েছে, তাহলে কিন্তু এই বাড়িতে সবার হাতে হলুদ লাগাতে, কিন্তু একজনের হাতে হলুদ নেই। বাবা, তুই তো কামাল করে দিয়েছিস। তোর তো এক্ষুনি সিআইডিতে জয়েন করা উচিত। নতুন করে কি করে বল সিআইডিতে জয়েন করি বলো তো? হ্যাঁ নামো নামো। আমি সিআইডি ইন্সপেক্টর রণজয়। ভেতরে চল, এবার সবাই মিলে ভালো করে গল্প করি, চল।
স্যার, আপনি জানতে চাইছিলেন না হলুদে কে বিষ মিশিয়েছে? আপনার সামনে দাঁড়িয়ে আছে শোভন বাবু। বাবা, তুমি তুমি এই কাজ করলে? কেন এমন করলে? বিজিত না তোমার বন্ধু ছিল? বিজি শুধু আমার বন্ধু ছিল না, আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট ছিল। ও আমার সব হিসেবের সব কিছু জানতো, তাই আমায় ফাঁসাবার চেষ্টা করছিল। তাই বলে তুমি বিজিত কাকুর খুন করবে বাবা? আমি এটা বিশ্বাস করতে পারছি না। এখনো অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনি বিশ্বাস করতে পারবেন না জোনাকি দেবী। কিন্তু হলুদে মেশানো বিষ বিজিতের শরীরে গেল কি করে? সেটা বোধ হয় শোভনবাবু হাতে গ্লাভস পরে হলুদটা মাখিয়েছিলেন বলে, তাই না রণজয়? রাইট স্যার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। শোভনবাবুর হাতে গ্লাভস ছিল, তাই ওনার হাতে হলুদ লাগেনি। আর আমি সেটা গাড়ি চালানোর সময় ওনার পাশে বসেই লক্ষ্য করছি। এবার বলুন তো শোভনবাবু, আপনি পুরোটা বলবেন নাকি আমি বাকিটা বলবো? আমি হলুদের বাটিটা উর্মিকে দিয়েছিলাম সবাইকে মাখাবার জন্য। ওই তো, না না না, আরে সবাইকে লাগাও, গিয়ে যাও। ওরা যখন মাখাচ্ছে তখন কিন্তু তাহলে অদিতিকে খুন করলো কি? বলুন শোভনদা, আপনার সেই সঙ্গীর কথা বলুন। ওই সোনার গয়নাগুলোর জন্য একটা ইন্স্যুর করেছিলাম। ইন্স্যুর কোম্পানি থেকে একটা টাকা পাওয়ার জন্য বিজিতকে বলেছিলাম একটা প্ল্যান করার জন্য, কিন্তু বিজিত সে কথা শুনলো না। বিজি উল্টে আমায় ভয় দেখাতে লাগলো সবাইকে বলে দেবে বলে। তাই বলে আপনি ওকে মেরে দিলেন? এই ডাকাতির ঘটনাটা যে গোটাটাই সাজানো সেটা আমি বুঝতে পেরে গেছিলাম। কিন্তু বিশ্বাস করুন, ডাকাতির ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। কিন্তু ডাকাতটাকে সেটা নিশ্চয়ই জানতেন, তাই না? অদিতিকে কে খুন করেছিল আপনারা জানতে চাইছিলেন, তাই না? ওঠো। ছোট মামা! কৌশিক, তুই? অদিতি তোমার কি ক্ষতি করেছিল ছোট মামা? তুমি ওর খুন করলে কেন? অদিতি সব জেনে গেছিল। ও শুনে ফেলেছিল যে আমি আর জামাইবাবু বিজিতকে সরানোর প্ল্যান করছি। আর তারপর নিজের জামাইবাবুকে লুট করার লোভটাও সামলাতে পারলে না, সেইখানেই গন্ডগোলটা করে ফেললে তোমরা। গ্রেট স্যার, গ্রেট। আমি একটা কথা বুঝতে পারছি না যে এই ময়ূরপুচ্ছধারীদের মধ্যে আপনি আসল কাকটাকে বার করলেন কি করে? অনেকগুলো ব্যাপার আছে রণজয়। প্রথম, ওর হাতে আঁচড়ের দাগ। 2, যেভাবে ও শোভনবাবুকে শোভনদা বলে ডাকছিল, আমার ওকে কোনো সাধারণ ডাকাত বলে মনে হয়নি। আমার মনে হয়েছিল ও এই বাড়িরই কেউ। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। আমার বাবা একজন খুনি। সবাই আমাদের ঘেন্না করবে মা, ঘেন্না করবে। অপরাধ আমাকে বিয়ে করবে না। আপনি ভেঙে পড়বেন না জোনাকি দেবী। একমাত্র লোভী মানুষকে পশু বানিয়ে দেয়, আর লোভী মানুষকে বারবার হারায়, যেমন আজ আপনার বাবা হেরে গেলেন। আর আমার বিশ্বাস, অভ্র যদি আপনাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে সে আপনাকে বিয়ে করবেই। আর এরা যা দোষ করেছে, যা পাপ করেছে, তার জন্য এদের সারা জীবন জেলে পৌঁছতে হবে, যদি না এদের ফাঁসি হয়ে যায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.